হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো সকাল থেকে ভিডিওটা আজকে শুরু করলাম। গত রাতে ভাত ছিল, সেটা এখন গরম করে নিচ্ছি, ফ্রিজে রেখে দিছিলাম। আর হচ্ছে একটা ডিম ভাজি করে নিয়েছি ছেলেমেয়ের জন্য। তো সকালে নাস্তা করার পর একটু বেলকনিতে এসে বসেছিলাম। তো এদিকে দেখি একটা ভাবিরা চলে যাচ্ছে, ঢাকাতে বদলি হয়ে গেছে। তো তারপরে বেলকনি থেকে এসে দুপুরে রান্না বান্না করার জন্য এখানে তরকারি কেটে নিয়েছি। এখানে পুঁই শাক, আলু, তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রাখছি। আর এদিকে হচ্ছে ঢেঁড়সটাও কেটে নিয়েছি, ঢেঁড়স ভাজি করব। তো ঢেঁড়স ভাজি করার জন্য এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। আর এই তো মাছটা বের করে রাখছিলাম, মলা মাছ। তো মলা মাছের চচ্চড়ি করব আজকে, আর ঢেঁড়স ভাজি করব। তো এদিকে আমি পেঁয়াজ আর মরিচটা ভেজে নিয়েছি। তো তারপরে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। তো ঢেঁড়স ভাজিতে আমি সবসময় হলুদটা একটু কম দেওয়ার চেষ্টা করি, তাহলে ঢেঁড়সটা সবুজ থাকে। আর সবুজ ঢেঁড়স ভাজি আমার ছেলেমেয়ে খুবই পছন্দ করে। আর ঢেঁড়সটা যেভাবে রান্না করি না কেন, ওরা খুবই পছন্দ করে। তো এদিকে ঢেঁড়স ভাজিটা হতে থাক, আর আমি হচ্ছে হাতে মেখে নেব চচ্চড়িটা। ঢেঁড়স ভাজি নামিয়ে তারপরে চচ্চড়িটা বসিয়ে দিব। তো এখানে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ, তারপরে লবণ সব কিছু দিয়ে দিয়েছি। আর এই তো এদিকে মাছটাও আমি কিছুটা উঠিয়ে রাখছি। তো এবার হাতে মেখে নিয়েছি, ভালোভাবে হাতে মেখে নিয়ে তারপরে এই তো মাছটা দিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে তেল দিয়ে দিব, তেল দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এদিকে চচ্চড়িটা মাখিয়ে রেখে দিলাম। আর এই তো ঢেঁড়স ভাজিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। তো ঢেঁড়স ভাজি কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার ছেলে মেয়ে বেশি পছন্দ করে, তো ওদের জন্য প্রায় প্রতিদিনই ঢেঁড়স বাজার থেকে আনা হয়। তো এদিকে আমি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। তো চচ্চড়িটা ফুটে উঠলে তারপরে ঢেঁড়সটা দিয়ে দিলাম কিছুটা আমার ছেলে মেয়ের জন্য। তো এবার হচ্ছে যখন চচ্চড়ির ঝোলটা একদম শুকিয়ে যাবে তখন নামিয়ে নিব। তো একদম পোড়া পোড়া করে আমি চচ্চড়িটা এখন নামিয়ে রাখবো। আর আজকে দুপুরে এই ছিল হালকা পাতলা রান্না বান্না। তো এদিকে একটু ছোলা ভুনা ছিল, আর এই তো ঢেঁড়স ভাজি। তো ছেলে মেয়েকে দুপুরে খাবার দিয়ে দিয়েছি, আর ছিল চচ্চড়ি। তো এটা হচ্ছে বিকালে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল। দুপুরে কিন্তু অনেক রোদই ছিল, বিকালে হঠাৎ করে মেঘ হয়ে তারপরে এই তো বৃষ্টি হচ্ছে। তো এদিকে বৃষ্টির মধ্যে আপনাদের ভাইয়া কিন্তু এখনও বাসায় আসেনি। তো আস্তে আস্তে সন্ধ্যার পরে আসছিল। তো এদিকে কিছু রেশন আপনাদের ভাইয়া বিক্রি করতে নিয়ে যাচ্ছিল। এখানে হচ্ছে 2 প্যাকেট চাল ছিল, 2 প্যাকেট আটা, তারপরে অনেকগুলা চা জমা হয়েছিল। আসলে চা আমরা বেশি একটা খাই না, তো এই জন্য আপনাদের ভাইয়াকে বললাম যে ডেট চলে গেলে এগুলোর হচ্ছে দাম কম নেবে। তো এখন ডেট আছে, এখনই বিক্রি করে রেখে এসো। তো আধা বস্তা মতো হয়েছিল আর কি, সব কিছু মিলে। তো সব কিছু বিক্রি করে তারপরে বাজার করে নিয়ে আসছে আর কি। তো এখানে কাঁচামরিচ, বরবটি, ঢেঁড়স, লাউ, তারপরে কলমি শাক, এগুলা আর কি বাজার থেকে নিয়ে আসছে। তো আমার ছেলে মেয়ে যেহেতু ঢেঁড়সটা পছন্দ করে, এই জন্য ঢেঁড়স প্রতিদিনই নিয়ে আসে। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।